এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে আমরা সহজে বুঝতে পারবো জিনিসটা। কালার কোড ইউজ করছি এখানে, কালার আমি এখান থেকে কাস্টমাইজ করে দিচ্ছি। ওকে, হালকা একটা কালার এসেছে, ভালো লাগছে না? আচ্ছা, এটা যদি আমরা র্যাপ কন্টেন্ট না দিয়ে আমরা একটা পিপি সিলেক্ট করি তাহলে বেশি বেটার হয়। ডিডিপি হচ্ছে 50 ডিপি। দেখেন এটা কিন্তু একটু সুন্দর, যথেষ্ট সুন্দর লাগছে। তো এইভাবে কাজ করতে পারেন। ওকে, হচ্ছে আমাদেরকে একটা বাটন নিতে হবে। বাটন কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। এখানে এসে বাটনকে এখানে ছেড়ে দিলেই বাটন এখানে চলে আসবে। তো এট ফার্স্টে আমাদেরকে একটা বাটনের আইডি দিয়ে দিলাম, মাই বাটন। এটা র্যাপ কন্টেন্ট যেভাবে আছে থাক, সমস্যা নেই। আমরা এখানে টেক্সট হিসেবে দিই শো রেজাল্ট। ওকে, সাইজ টেক্সট স্টাইল করে দিলাম, টেক্সট কালার সরি, ব্ল্যাকটা ভালো লাগছে না, কালারটি একটু কাস্টমাইজ করে দিচ্ছি। ওকে, যদি আরেকটু বড় করে দিই। ওকে, এখন আমার এখানে একটা প্যাডিং ইউজ করি। টপ থেকে আমি 20 ডিবি। আচ্ছা, লেআউট মার্জিন টপ থেকে আমরা 10 ডিবি সরাই নিচ্ছি। ওকে, দেখেন আমার বাটন নিয়েছি, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার একটা বক্স নিয়েছি এবং আমার ইউজার কি লিখবে আমরা সেটার একটা হিন্ট দিয়েছি। ওকে, এখন হচ্ছে আমাদেরকে একটা ডিসপ্লে করতে হবে যে লেখাটা আমরা যে ইউজারকে যে একটা ইনপুট দিব সেই জিনিসটাকে আমাদেরকে টেক্সট ভিউর মাধ্যমে আমরা দেখাবো। টেক্সট ভিউ কন্টেন্ট টেক্সট হিসেবে আমি রাখছি টেক্সট সাইজ, কালার, টেক্সট নরমাল, টেক্সট সাইজ সাইন দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে একটা আইডি দিতে হবে, প্রত্যেকটা ভেরিয়েবলকে পরিচয় করে দিতে হবে আমাদের জাভার সাথে। তো জাভার সাথে যখন পরিচয় করে দিতে হবে তখন একটা আইডি দিতে হবে। তো আমি এটার আইডি দিচ্ছি, EditText এর আইডি দিচ্ছি, আইডি EditText। আমি এডিটের আইডি দিলাম EditText বা আপনাদের এমন কিছু দিতে পারেন যে ইউজার ইনপুট, মানে যেটা আপনি বুঝতে পারেন। EditText ইউজার দিচ্ছি আমি, যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে আমার কোনো প্রবলেম না হয়। EditText। ওকে, এখন বাটনের একটা আইডি দিয়েছি মাই বাটন এবং টেক্সট ভিউ থেকে আমি আইডি দিচ্ছি টিভি ডিসপ্লে। এখন আমাদের আইডি নেওয়া হয়ে গেল এবং প্রত্যেকটা আইডিকে আমাদের জাভার ভিতরে জাভার সাথে পরিচয় করে দিতে হবে। তাহলে আমরা জাভা ফাইলে চলে যাই। ওকে, জাভা ফাইলে এখানে এসে আমরা প্রথমে নিয়েছি EditText এর আইডি দিয়েছিলাম EditText, এটা আমি কপি করেই এখানে বসিয়ে দিলাম।
এবার হচ্ছে আমরা বাটন নিয়েছি, ওকে, বাটনে দিয়েছি মাই বাটন, মাই বাটন, ওকে। এখানে কপি পেস্ট করতে পারেন, সহজে হবে। ওকে, এখানে হচ্ছে আমরা টেক্সট ভিউ এর আইডি দিয়েছি এটা। এখন হচ্ছে আমাদেরকে পরিচয় করে দিতে হবে। পরিচয়ের জন্য আমরা প্রথমে নিব EditText user equal to find view by id dot id dot EditText user পরেরটা ওকে। এখন আমার প্রত্যেকটা পরিচয় পর্ব শেষ। এখন পরিচয় পর্ব শেষ যখন আমার হচ্ছে এটাকে ফাংশনালিটি করতে হবে, অর্থাৎ বাটনে ক্লিক করলে ইউজারকে একটা ইনপুট দিব আমরা, যে ইনপুটটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে ইউজারকে আমরা একটা পপআপ শো করাবো। তো চলেন আমরা সেটা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। EditText dot ইউজারের তথ্যকে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম। এখন হচ্ছে আমাদের টিভি ডিসপ্লে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের টেক্সট ভিউ ছিল, টেক্সট ভিউটাকে আমরা ইউজারকে একটা ইনপুট দিব। তো টেক্সট ভিউ ডট সেট টেক্সট ডাবল কোটেশনের ভিতরে আমি দিচ্ছি হ্যালো প্লাস সাইন ইউজারের দেয়া ইনপুট, অর্থাৎ আমি যে ভেরিয়েবল ডিক্লারেশন করছি ইউজার ইনপুট প্লাস আমি আবারও একটা ডাবল কোটেশনের ভিতরে গ্রেট ওয়ার্ক। আমরা যদি সেকেন্ড লাইনে গ্রেট ওয়ার্ক নিতে চাই তাহলে এখানে একটা এনচুজার চিহ্ন দিয়ে দিব, এটা আমাদেরকে নিয়ে নিবে, আমি নিতে যাচ্ছি না সেজন্য এখানে রাখলাম, ওকে। তো এখন যেটা আমরা ইমুলেটরে রান করি তাহলে অবশ্যই আমাদের কিছু না কিছু ইউজার ইনপুট দিবে। তো চলেন আমি আমার ফোনে ইনস্টল করে একটু দেখাই, ওকে। কোনো সমস্যা হলে অবশ্যই স্কাইপে নক করবেন, অ্যান্ড আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর দীর্ঘদিন ধরেই মেল নিয়ে খুবই প্রবলেম হচ্ছে, মেলের আপডেটগুলো চলার জন্য মেল নষ্ট হচ্ছে, কোনোভাবে মেল হচ্ছে না। সাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের, ওকে। অ্যাপসটা সঠিকভাবে লঞ্চ হয়েছে, আমি অ্যাপসের ভিতরে ঢুকতেছি, আমি এখানে একটা ইউজার ইনপুট দিচ্ছি, হাসিবুল হাসান শান্তই দিলাম, শো রেজাল্ট দেখেন হ্যালো হাসিবুল হাসান শান্ত গ্রেট ওয়ার্ক। আপনি এই কোডটা এক লাইনেও কিন্তু লিখতে পারেন, এক লাইনে লিখলেও আপনার কোডটা কখনো ক্র্যাশ করবে না। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে এক লাইনে কোডটা শেষ। আমরা এখানে এক লাইনে কোডটা করতে পারি, সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, এখান থেকে এটা আমরাও মুছে দিলাম, ওকে। এখন এখানে আমরা সেট টেক্সট, এখানে ইউজার ইনপুট দিয়েছিলাম কারণ আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করছিলাম, কিন্তু যদি আমরা এখন ইউজারের এইটাই এখানে ইনপুট করে দিই ইডি ইউজার, ওকে। এখন দেখেন যদি আমরা এটা আবার রান করি তো একই ঘটনাই ঘটবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। আপনি চাইলে 2 লাইনে কোড করতে পারেন, চাইলে এই কোডটা এক লাইনেও করতে পারেন। তো দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা দেখতে পারবেন
কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে স্কাইপে নক করবেন। অ্যান্ড ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।